পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের আজ আলোচিত বিষয়সমূহ ত্বকের উপবৃদ্ধি, চুল, লোম এবং নখ, এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। চামড়া ঠিক যেরকমভাবে শরীরকে রক্ষা করে, তেমনি চামড়াকেও কিন্তু প্রথমে রক্ষা করার প্রয়োজন। তাই জীবদেহে লোম, চুল, পালক, আঁশ প্রভৃতি জিনিসের সৃষ্টি হয়েছে। চুলের সম্পর্কে বলা যায়, চুলের গোড়া হয় মোটা এবং তা চামড়ার ভিতরে আটকে থাকে। নানা ধরনের তৃণভোজী এবং মাংসাশী প্রাণীর লোম, মাছের আঁশ, পাখির পালক সব কিছুরই গোড়া হয় চামড়ার ভিতরের স্তরে আটকানো। বয়স বাড়লে মেলানিন কম তৈরি হয় আর চুল সাদা হয়ে পড়ে। আর চুল হয় নানা রকমের, পাতলা, মোটা, কোঁকড়ানো এবং সোজা। সজারুর কাঁটা সম্পর্কে বলা যায়, পাখির ঝুঁটি আসলে চুলের মতোই দেখতে পালকের রূপান্তর, অর্থাৎ পালকগুলো রূপান্তরিত হয়ে এই পাখিদের ঝুঁটি বা গন্ডারের শক্ত খড়গ ইত্যাদি তৈরি হয়েছে। তবে বলা যায় যে সজারুর কাঁটা কিন্তু লোম ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত উদাহরণগুলির মধ্য দিয়ে এটা সহজেই বোঝা যায় যে চামড়ায় থাকা পালক, চুল, লোম প্রভৃতি বিভিন্ন পশু ও পাখির ক্ষেত্রে ঝুঁটি, খড়গ, কাঁটা ইত্যাদি অংশে রূপান্তরিত হয়েছে। নখের সম্পর্কে বলা যায় যে নখ আঙ্গুলকে রক্ষা করে, এছাড়াও ছোট জিনিসকে ধরে তুলতে সাহায্য করে নখ। নখ যদি আবার একটু বেশি কেটে যায় তাহলে ব্যথা অনুভব হয়, কারণ নখের ঠিক নিচেই থাকে রক্ত। রক্তের অভাবেই নখগুলি ফেটে ফেটে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। নখের গোড়ায় নোংরা জমলে জীবাণু বাসা বাঁধতে পারে, পেকে গিয়ে পুঁজ হতে পারে। আর এই সমস্ত কিছু থেকে ঠিক থাকার জন্য নখকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই প্রয়োজন। আবার নরম নরম থাবার নিচেও পশু পাখিরা তাদের নখগুলোকে লুকিয়ে রাখে। নখ হয় নানা রকমের। শিকারী প্রাণীদের ক্ষেত্রে হুকের মতো ধারালো, বাঁকানো নখ থাবার মধ্যে লুকানো থাকে। প্যাঁচা, ঈগল, বিড়াল প্রভৃতিরা এর সাহায্যে শিকার ধরে। আবার অন্যদিকে গরু ছাগলের মতো ভোঁতা নখগুলো আসলে তাদের খুর। ত্বক ও চুলের মতো নখও কিন্তু শরীরের সংশ্লিষ্ট অঙ্গগুলিকে রক্ষা করে এবং আত্মরক্ষায় সাহায্য করে থাকে। এবার আমি তোমাদের এই ত্বক, লোম এবং চুল এই সম্পর্কিত কিছু প্রশ্নাবলী আলোচনা করে দেব। প্রথমে একটা তথ্য দিয়ে রাখি, হাঁস, ব্যাঙ এবং অন্যান্য কিছু জলজ প্রাণীরা সাঁতারের সুবিধার জন্য তাদের পিছনের পায়ের আঙ্গুলগুলি চামড়ায় আবরণ বেষ্টিত হয়েছে। একেই বলা হয় লিপ্তপদ। সাপের ক্ষেত্রে তাদের চামড়া বা ত্বক যে জিনিসটা দিয়ে ঢাকা থাকে তাকে বলা হয় আঁশ। আর তোমাদের এটা আলোচনা করার সময় প্রথমেই বললাম, চুলের গোড়া কিন্তু চামড়ার ভিতরের অংশে আটকানো থাকে। তবে বহিঃস্থকীয় আঁশ বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরে বলা যায়, এই বহিঃস্থকীয় আঁশ ত্বকের কঠিন স্তরগুলির শক্ত গঠন বিশেষ। এই আঁশ সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপ্রায়ীদের দেখতে পাওয়া যায়। এই আঁশগুলি ত্বকের কঠিন স্তর সমেত মাঝে মাঝে দেহ থেকে মোচিত হয়, অর্থাৎ ছাড়ে। মাছের দেহে কিন্তু এই ধরনের আঁশ থাকে না। কিছু উভচর প্রাণীর দেহে নখের মতো দেখতে বহিঃস্থকীয় আঁশ থাকে, যেমন টিকটিকি ও গিরগিটির দেহে বিশেষ ধরনের বহিঃস্থকীয় আঁশ দেখতে পাওয়া যায়। এছাড়াও র্যাটেল সাপের ক্ষেত্রে র্যাটেল হলো শুকনো আঁশের সারি, যা একে অন্যের সঙ্গে যুক্ত থাকে।
এরপরে এই ডলফিন, তিমি, জলহস্তী, সমুদ্র সিংহ প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীরা তারা স্তন্যপায়ী হলেও তারা স্থলের স্তন্যপায়ীদের মতো এদের লোম বা মাছের মতো আঁশ কিছুই কিন্তু থাকে না। এই লোমের মতো কিছু ছোট ছোট পালক যাদের দেখতে পাওয়া যায় তারা হলো মুরগি, হাঁস এবং অন্যান্য পাখি যাদের গায়ে কিন্তু ছোট ছোট পালক থাকে। বয়স বাড়লে চুল সাদা হয়ে যাওয়ার কারণ হিসেবে বলা যায়, যেহেতু বয়স বাড়লে শরীরে মেলানিন তৈরি কমে যায়, তাই চুল সাদা হয়ে পড়ে। চামড়াকে প্রথম ধাক্কা থেকে কারা বাঁচিয়ে রাখে? চামড়ার ওপরে থাকা লোম, চুল, পালক, আঁশ চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচিয়ে রাখে। মানুষের চুল কেমন হতে পারে এই প্রশ্নের উত্তরে বলা যায়, বিভিন্ন মানুষের চুল বিভিন্ন রকমের হয়। যেমন কারো চুল হয় কোঁকড়ানো, কারোর চুল হয় কোঁচকানো, আবার কারো বা সোজা। চুল, গোঁফ, দাড়ি এগুলো কখন বাড়ে? না, চুল, গোঁফ, দাড়ি যদি কাটা হয় তাহলেই সেগুলো বাড়বে। কাকাতুয়ার ঝুঁটি আসলে কি? কাকাতুয়ার ঝুঁটি হচ্ছে চুলের মতো দেখতে এক ধরনের পালক। গন্ডারের খড়গকে কি বলা যায়? না, গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। সজারুর লোম কেমন দেখতে হয় এই প্রশ্নের উত্তরে বলা যায়, সজারুর লোম হয় কাঁটার মতো দেখতে। সজারু কোন ধরনের প্রাণী? সজারু স্তন্যপায়ী প্রাণী। নখ উল্টে গেলে কেই হবে? না, নখ উল্টে গেলে রক্ত বেরোবে। নতুন নখ গজাতে কত সময় লাগতে পারে? নতুন নখ তৈরি হতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। আঙ্গুলকে কে বাঁচায়? আঙ্গুলকে নানা রকম রোগ প্রতিরোধ বা বিপদ থেকে বাঁচায় নখ। পায়ে কাটা ফুটলে কি দিয়ে ধরে তুলতে হয়? পায়ে কাটা ফুটলে হাতের আঙ্গুলের নখ দিয়ে ধরে তুলতে হয়। নখ ফেটে যাওয়া আসলে কিসের লক্ষণ? নখ ফেটে যাওয়া আসলে রক্তাল্পতার লক্ষণ। ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন? ডাক্তাররা রোগীর নখ দেখে বুঝতে পারেন যে সেই রোগী রক্তাল্পতায় আক্রান্ত হয়েছে কিনা। অ্যালবিনিজম কি? এর উত্তরে বলা যায়, অ্যালবিনিজম হলো একটি বংশগত রোগ। এই রোগে যে ব্যক্তি আক্রান্ত হয় তার দেহের রং হয় সাদা। এই রোগে দেহে মেলানিন তৈরি হয় না, একেবারে সাদা চামড়ার এসব ব্যক্তিদের বলা হয় অ্যালবিনো। আমাদের শরীরের ঘামের মধ্যে যে বজ্র পদার্থ থাকে তার প্রধান বজ্র হলো ইউরিয়া। নখের গোড়ায় নোংরা জমলে কি হতে পারে? নখের গোড়ায় যদি নোংরা জমে তাহলে নখ পেকে যায়, তাতে পুঁজ হয়। নখ পরিষ্কার রাখা কেন প্রয়োজন? নখ পরিষ্কার রাখা প্রয়োজন কেন তার উত্তরে বলা যায়, যদি নখ পরিষ্কার রাখা না হয় তাহলে তাতে নোংরা জমবে এবং সেখানে জীবাণুরা বাসা বাঁধবে। বিড়ালের নখগুলো এমনিতে দেখা যায় না কেন? যেহেতু বিড়ালের নখগুলি থাবার মধ্যে লুকানো থাকে তাই দেখা যায় না। এই বিড়ালের নখগুলি কখন দেখতে পাওয়া যায়? যখন বিড়াল কোনো কিছু ধরে বা শিকার করে তখন তার থাবা থেকে নখগুলো বেরিয়ে এলে সেই নখগুলোকে দেখা যায়। বেশিরভাগ পাখির নখ ধারালো হয় কেন এর উত্তরে বলা যায়, বেশিরভাগ পাখি নখের সাহায্যে নানা জিনিস ধরে উড়ে যায় বলে এদের নখগুলো ধারালো হয়েছে। ত্বক, চুল, নখের যত্ন কিভাবে নিতে হবে? সাবান এবং জল দিয়ে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল ও ক্রিম লাগিয়ে ত্বক, চুল এবং নখগুলোর যত্ন নেওয়া প্রয়োজন। পশু পাখির ধারালো যে নখ দেখতে পাওয়া যায় সেগুলোকে কি বলা হয়? এর উত্তরে বলা যায়, পশু পাখির ধারালো নখগুলোকে বলা হয় নখর। তোমাদের আজকের এই ভিডিওয়ে এই ত্বকের 3টে প্রধান জিনিস, চুল, লোম এবং চামড়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায় থেকে বাকি অংশগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।